আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা দেখব ইনফিনিটি ফ্রি ওয়েব, অর্থাৎ এটার মাধ্যমে আমরা কিভাবে ফ্রি হোস্টিং ইউজ করতে পারি এবং আমরা ব্যবহারের জন্য ৩টা ডোমেইন পাবো ফ্রিতে। সো এই ৩টা ডোমেইনকে আমরা কিভাবে এটার সাথে কানেক্ট করব এবং সেখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব, আমি ফুল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো সবার প্রথমে ইনফিনিটি ফ্রি ওয়েব, এটা আপনি জাস্ট সার্চ করে নেবেন infinityfree.com। এটা সার্চ করলেই আপনি এখানে চলে আসবেন। তো এখানে যখন চলে আসবেন আপনাকে অবশ্যই প্রথমে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টারে যখন আসবেন, রেজিস্টারে আসার পর আপনি গুগল দিয়ে রেজিস্টার করতে পারেন অথবা আপনার ইমেল অ্যাড্রেস দিয়েও আপনি রেজিস্টার করে নিতে পারেন। তো আমি গুগল দিয়ে রেজিস্টার করে নিচ্ছি এবং এখানে একটা জিনিস মনে রাখবেন, ইনফিনিটি ফ্রি আপনাদের একটা 5 জিবির একটা হোস্টিং দেবে। সো 5 জিবির হোস্টিংটা আপনারা আজীবন ইউজ করতে পারবেন এবং সেখানে আপনি তিনটা ফ্রিতে, মানে তিনটা ফ্রি এক্সটেনশন নিয়ে আপনি তিনটা ডোমেন ক্রিয়েট করতে পারবেন, সেটাকেও আপনি ইউজ করতে পারবেন। তবে এই জিনিসগুলো একটু মনে রাখবেন, যেহেতু একটা ফ্রি জিনিস, তো এটার হোস্টিংয়ের স্পিড অবশ্যই আমাদের যে টাকা দিয়ে পারচেস করা যে হোস্টিংগুলো থাকে সেগুলোর থেকে অবশ্যই একটু লো কোয়ালিটির হবে। তো আপনারা যখন এই যে আপনারা চলে আসলেন, যেমন এখানে আমি পেন একাডেমি 999 এই জিমেল দিয়ে ক্রিয়েট করে ফেলেছি। সো এটা আমার একটা অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টে আমি আসার পরে আমি এই যে অ্যাকাউন্ট অপশনে যখন ক্লিক করব, অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে আমি দেখতে পারবো অ্যাক্টিভ অ্যাকাউন্ট 0, অর্থাৎ আমি 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, তার মধ্যে এখন পর্যন্ত আমি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই। সো এটার মধ্যে আমরা এখন একটা অ্যাকাউন্ট সবার প্রথমে ক্রিয়েট করব। সো প্রথমে আমরা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখছি, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলেই আমাদের সামনে কিছু প্ল্যান আসবে, $0, $2.5 এবং এগুলো হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যান। বাট আমরা এখানে $0 কি কি পাচ্ছি এটা একটু দেখে নিই। আমরা $0 5 জিবি একটা ডিস্ক স্পেস, মানে 5 জিবি একটা ফাইল ম্যানেজার পাচ্ছি, যেটাকে আমরা হোস্টিং বলি, এবং আনলিমিটেড ব্যান্ডউইথ এবং আনলিমিটেড হোস্টেড ডোমেইন। ঠিক আছে, সো আমরা এইগুলো পাবো, কিন্তু বাকি যে ইমেল অ্যাকাউন্ট, সি প্যানেলের, কন্ট্রোল প্যানেলের, মানে যাবতীয় কিছু সবকিছু কিন্তু আমরা পাবো না, সামান্য কিছু পাবো। সো এটা দিয়ে আমরা প্র্যাকটিস পারপাসটাকে খুব ভালোভাবে কাজ করতে পারবো, কেননা আমাদের যখন বিগিনার অবস্থায় আমরা যখন ওয়ার্ডপ্রেস যখন শিখতে আসি তখন কিন্তু আমাদের এগুলোর প্রয়োজন পড়ে। তো দেখা যাচ্ছে আমাদের একটু এরকম চিন্তা থাকে যে আমি আগে ইনভেস্টিং করব কি না। সো তার আগে যদি এরকম কিছু একটা সোর্স পাওয়া যায়, তাহলে আপনারা ফ্রিতে যাতে এটাকে ইউজ করতে পারেন সেটাই আর কি ব্যবস্থা। সো জাস্ট আমরা ক্রিয়েট নাও এই অপশনে ক্লিক করে দেব। ক্রিয়েট নাও অপশনে ক্লিক করলেই আমরা এখানে একটা সাইট ক্রিয়েট করার, অর্থাৎ একটা ডোমেইন চুজ করার অপশন পাবো। দেন সেখান থেকে আমরা ডোমেইন চুজ করব। যেমন দেখেন, সাবডোমেইন আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, কেননা এরা একটা ফ্রি ডোমেইন দিচ্ছে যেহেতু, সেই জন্য আপনার এই কয়েকটা এক্সটেনশনের মধ্যেই আপনাকে কিন্তু নিতে হবে। সো আমি এখানে আপাতত ধরেন আমি একটা নতুন নাম দিতে যাচ্ছি, প্র্যাকটিস প্র্যাকটিস নামে একটা ডোমেইন ক্রিয়েট করতে যাচ্ছি, প্র্যাকটিস বিডি। হ্যাঁ, প্র্যাকটিস বিডি লিখলাম এবং এখান থেকে আমাকে একটা এক্সটেনশন চুজ করে নিতে হবে। সো এখানের ক্ষেত্রে আমি একটা এক্সটেনশন চুজ করার ক্ষেত্রে আমি এটা নিতে পারি, যেমন free.nf, আমি এইটাকে নিলাম এবং জাস্ট চেক অ্যাভেলেবিলিটি এখানে একটু ক্লিক করবেন। অবশ্যই আপনার যদি চেক অ্যাভেলেবিলিটি যদি ওই নামে ডোমেইন থেকে থাকে তাহলে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন এবং আপনি অ্যাকাউন্টের চাইলে একটা পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং ইমেল কনসেন্ট এটাকে আই অ্যাপ্রুভ করে দিবেন। দেন আর কিছু না, ইউজার নেম ওটা অটোমেটিক তারা জেনারেট করে দিবে। দেন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব। আচ্ছা আচ্ছা, ওরা যেটা দিচ্ছে আমরা সেটাই নেই, ঠিক আছে, সমস্যা নেই, এগুলো আমরা দেখতে পারবো। সো আমরা এটা নিয়ে নিচ্ছি, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা ইউজ স্ট্রং, ওরা যেটা দিচ্ছে আমি তো সেটাই নিচ্ছি, রিফ্রেশ করে নিই। আচ্ছা, দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। সো এখানে একটু সময় লাগবে, 1 মিনিটের মতো সময় লাগতে পারে। তো আমরা একটু দেখি কতক্ষণ লাগে, আমরা একটু অপেক্ষা করলেই হয়ে যাবে। এবং এখানে একটা বিষয় আছে, একটু দেখেন, আপনার যে ডোমেইনটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে আপনি কি এখানে কাজ করতে পারবেন এরকম কিন্তু কিছু না। এখানে মাঝে মাঝে এরকমও সময় লাগতে পারে 72 আওয়ার্স। ঠিক আছে, এটা হচ্ছে এভরিওয়্যার ভিজিবল, সবার সামনে এটা চলে যাওয়ার জন্য এখানে 72 আওয়ার্সের একটা টাইম পিরিয়ড লাগতে পারে। ঠিক আছে, তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আপনারা সাইট ক্রিয়েট করার সাথে সাথেই যে
চলে আসবে তা কিন্তু না, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে যখন আসলাম, অ্যাকাউন্ট থেকে এই যে আমার অ্যাকাউন্ট, এইখানে আপনারা যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু আপনার কন্ট্রোল প্যানেল অর্থাৎ সি প্যানেল যাওয়ার একটা অপশন পাবেন, সাথে ফাইল ম্যানেজার আপনাদের থাকতেছে এবং ওয়েবসাইট বিল্ডার। এই ওয়েবসাইট বিল্ডার বলতে এখানে হচ্ছে যে ডামি যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে, আপনি জাস্ট এক ক্লিকের মাধ্যমে সেগুলো তৈরি করে ফেলবেন। বাট এগুলো আসলে যারা প্রফেশনালি কাজ করবে তারা আসলে করতে পারবে না। সো আলটিমেটলি ওইগুলো দিয়ে আপনার যে প্রয়োজন সেই প্রয়োজনটা পূরণ হবে না। সেই জন্য আমরা কি করতে পারি, আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব, ঠিক আছে। কন্ট্রোল প্যানেল মানেই হচ্ছে আমার সি প্যানেল এবং এইটা হচ্ছে আমার ডোমেইন অ্যাড্রেস। সো এটাকে আমি একটু কপি করে নিয়ে দেখি যে এটার কি অবস্থা, কিছু দেখায় কিনা। কিছু দেখানোর কথা না। হ্যাঁ, এই যে ইনফিনিটি ফ্রির যে জিনিসগুলো এগুলো আর কি দেখাচ্ছে। সো আলটিমেটলি আসলে এখানে কিছু নাই। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেল নামে আপনার অপশন দেখতে পাচ্ছেন, এটাকে আমরা সি প্যানেল বলি। তো আমরা সি প্যানেলের ভিতরে আসবো এবং এখানে আই অ্যাপ্রুভ দেখতে পারবো, এটাকে আমরা ক্লিক করে দেব। সো এই এটা করে দিলে কিন্তু আমরা ইনফিনিটি ফ্রির যে ভিস্তা প্যানেল, এটাকে আমরা সি প্যানেল বলি না, এটাকে ভিস্তা প্যানেল। সো এখানে আপনারা একটু অপশন কম পাবেন ফ্রিতে যেহেতু। সো এই ভিস্তা প্যানেলে আপনি কিন্তু প্রবেশ করে ফেলবেন, ঠিক আছে। তো এখানে আপনি আপনার সব স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন যে আপনি এই যে 5000 MB আপনাকে ফ্রি দিছে, আপনি কতটুকু ইউজ করলেন না করলেন সবকিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে দেব, আমরা ওয়ার্ডপ্রেস দেওয়ার জন্য সফটাকিউলাস নামে একটা অপশন আছে, সেটাকে খুঁজবো, অথবা আমরা সার্চ বারে সার্চ করতে পারি। এই যে সফটাকিউলাস অ্যাপস ইনস্টলার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের সামনে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার একটা অপশন চলে আসবে। এই যে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। আপনারা আরো অনেক কিছু দিতে পারবেন, বাট আমরা এখন ওয়ার্ডপ্রেস যেহেতু শিখতেছি, সো আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দেব। ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দেওয়ার পর আমরা কিভাবে ইনস্টল দেব, এখানে HTTPS এটাকে সিলেক্ট করে দিলাম। এই প্রোটোকল এখানে নিবে, এটা যদিও ফ্রি তবুও এটা নেবে। আচ্ছা, নেবে না মনে হয়। আচ্ছা, HTTPS সমস্যা নেই, আপনারা দিয়ে রাখেন, যদি না হয় অটো সে HTTP নিয়ে নেবে, ঠিক আছে। দেন আপনার যে ডোমেইন সেই ডোমেইনটাকে সিলেক্ট করে দিবেন। দেখেন এই ডোমেইন, এইটা আমি সিলেক্ট করে দিলাম। মাই সাইট নেম আমরা এটাকে প্র্যাকটিস দিতে পারি, প্র্যাকটিস দিতে পারি। আর সাইটের ডেসক্রিপশন পোর্টফোলিও দিতে পারি। সো পোর্টফোলিও প্র্যাকটিস, আমরা অ্যাডমিন ইউজার নেম হিসেবে আমরা অ্যাডমিন একটা দিয়ে দিচ্ছি এবং আমরা এটাকে জাস্ট একটু হাইড করে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড, ঠিক আছে। এটা কিন্তু আমি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ড না, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে। এবং অ্যাডমিন ইমেল, এগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। সো এরকম থাকুক। আমরা যদি সিলেক্ট থিম, আপনারা যদি এখান থেকে কোনো থিম দিতে চান চাইলে দিতে পারেন, বাট দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং অ্যাডভান্স অপশন, এগুলোতেও কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনারা ইনস্টল অপশনে ক্লিক করবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার জন্য। সো আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করলে আমরা দেখতে পারবো যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেলেই কিন্তু আমাদের সামনে একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড চলে আসবে। দেখেন এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএলটা আমি কিন্তু পেয়ে গেলাম। কন্ট্রোল-C দিয়ে কপি করে আমি একটু রান করে দেখব কাজ হয় কিনা। দেখেন আমি কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড প্যানেলে ঢুকতেছি। সো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু আমার ওয়ার্ডপ্রেসের ভিতরে চলে আসলাম। সো ফ্রিতেই আপনারা এটাকে ইউজ করতে পারবেন। এবং দেখেন এই যে ওয়ার্ডপ্রেস, বাট এটা প্র্যাকটিস পারপাসে ইউজ করবেন, কখনোই নিজের পারপাসে ইউজ করার দরকার নাই বা কোনো ক্লায়েন্টের পারপাসে ইউজ করার দরকার নাই। কেননা এগুলো সাইটগুলো হচ্ছে ফ্রিতে। সো ফ্রিতে আপনি যখন একটা সাইট পাচ্ছেন, এই সাইটটাকে জাস্ট আপনি প্র্যাকটিস পারপাসে ইউজ করতে পারেন। আর আপনি যখন ক্লায়েন্ট পাবেন, কিছু ক্লায়েন্ট পেয়ে যাবেন, তখন কিন্তু আপনার এরকম সাইট কিনতে বা হচ্ছে একটা হোস্টিং কিনতে, একটা ডোমেন কিনতে আপনার গায়ে লাগবে না, ঠিক আছে। সো আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে আগাতে থাকেন। ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানান এবং আপনি ফ্রিতে প্র্যাকটিস করার জন্য এই মেথডটাকে ইউজ করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।